अब तुम हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और अनुराधा। কি বলবো, এটা খুবই একটা মানে আমাদের হিস্টোরিক্যাল প্লেস, সো ইটস অ্যান অনার টু হ্যাভ দ্য মহরত হিয়ার। সো মানে সত্যি এটা আমার সারা জীবন মনে থাকবে, এবং এখানে আমরা সবাই একসাথে এরকম মানে একসাথে জড়ো হয়েছি এটার জন্য। ফিরে এসো অনুরাধা। সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড রিয়েলি অনার্ড টু বি আ পার্ট অফ দিস। আমি খুবই খুশি যে এটা এখানে হচ্ছে NT1 স্টুডিওতে। এটা সব থেকে স্পেশাল শুধু মহরাতের জন্য না, এই ছবিটাই সব থেকে বেশি স্পেশাল বিকজ অফ আর্ট ডিপার্টমেন্ট, অবভিয়াসলি, বিকজ অ্যাজ ইউ নো ইজ লেজেন্ড, অ্যান্ড আমরা সবাই ওনার গান শুনে কেঁদেছি, হেসেছি, লাইক এনজয় করেছি। সো ইটস আ ট্রিবিউট, ইউ ক্যান অলসো সে, অ্যান্ড দিস স্টোরি ইজ ভেরি মাচ অ্যাবাউট লাইফ। লাইক যেরকম আমাদের লাইফের মধ্যে সুখ দুঃখ, হাসি কষ্ট সবকিছু মিলিয়ে আমাদের লাইফ, ফ্রেন্ডশিপ, ব্রেকআপ, এভরিথিং, সব কিছুই আপনারা পাবেন এর মধ্যে। রোম্যান্সও আছে, কমেডিও আছে, ফ্রেন্ডশিপও আছে, অ্যান্ড মিউজিকও আছে, আর্ট ডিপার্টমেন্টও আছে। সো আচ্ছা দাদা, তুমি কি ভেবে রেখেছো ওরা বছর ধরে আমাদের অন্য অন্য ছবি অন্য অন্যভাবে ধরা দেবে? প্রমিস করেছে আমাদের? এটা আমি প্রমিস করতে পারবো না, এটা উনি। সো উনি যেটা আমাকে দেবেন, আর ভগবান মানে আমার অডিয়েন্সও আমার ভগবান। সো তারা যেটা পছন্দ করবে সেরকম ভাবে আমি এগিয়ে যাব, দেখা যাক। আর তোমাকে আর তোমাদের এই তিন ভাইয়ের জুটি হ্যাঁ। কিভাবে পাচ্ছি, কিভাবে কিভাবে পাওয়া যাবে ছোট করে? একসাথে আমাদের একসাথে আই থিঙ্ক ফিরে এসে অনুরাধাতেই পাওয়া যাবে। সো খুব হিরো তার চরিত্রে কিরম চরিত্রটা এখন আমি সব ডিসক্লোজ করতে চাই না। আজকে মহরাত, এবার আস্তে আস্তে সব রিভিল হবে, এবং আশা করি সবাই তোমরা লাইক ইউ গাইজ উইল রিয়েলি এনজয়, বিকজ আমি তো স্ক্রিপ্ট পড়ার আগেই আই ওয়াজ লাইক আই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট, and when I read the script it's a beautiful story. সো আমরা সবাই রিলেট করতে পারবো, যেরকম আমরাও রিলেট করেছি আমাদের সবার লাইফে অনুরাধা আর রুবি রায় সবাই ছিলেন। So I think audience will relate a lot with this movie because it's about friendship, it's about a lot of emotions. একটু ছোট করে গানটা দিয়ে শেষ করি। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। টা টা টা। অন আ সিরিয়াস নোট, রাহুল দেব বর্মণী নামটার সাথে যে আমি কোনোভাবে অ্যাসোসিয়েট হতে পেরেছি, এটা আমার জন্য একটা বিরাট বড় ব্যাপার। আহ, সবসময় মিউজিক্যাল ফ্যামিলিতে বড় হয়েছি। সো ছোটবেলা থেকে ওনার প্রত্যেকটা গান আমি শুনেছি। উইভ ডান্স টু হিজ সংস, উইভ ক্রাইড টু হিজ সংস। বিভিন্নভাবে প্রত্যেকটা মুডের জন্য ওনার একটা গান আছে। এবং আমরা রাহুল দেব বর্মন বলতে না, মানে আমরা মেলোডি বুঝি, মেলোডি। আগেকার সময় তো রেকর্ডিংস যেগুলো হতো সেগুলো প্রত্যেকটা লাইভ রেকর্ডিং হতো। এখন যেমন অনেক টেকনোলজিস চলে এসেছে, আগে সাধনা অন্যরকমের ছিল। একজন সিঙ্গার যখন স্টুডিওতে গাইতেন, এক টেকে গাইতে হতো। ইফ ইউ মেক আ মিস্টেক ইন দ্য ফার্স্ট অন্তরা অর দ্য সেকেন্ড অন্তরা, ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট মুখরা অফ দ্য সং। এখন খুব কম সিঙ্গার্স আছে বা মিউজিশিয়ানস আছে যারা এগুলো করে। ফর এক্সাম্পল সোনু নিগম স্যার, শঙ্কর মহাদেবন জি, খুব কম মিউজিশিয়ান আছে যারা টেকনোলজির ব্যবহার খুব কম করে। তো ওই সময় কতটা সাধনা যে এভরি ভায়োলিন প্লেয়ার, এভরি গিটারিস্ট, দ্য ড্রামার, দ্য কঙ্গা প্লেয়ার্স, এভরি পারকাশনিস্ট, এভরিওয়ান would have to be accurate. So we are talking about that era. So it was that perfect. তো সেই এরার সাথে কানেক্ট করে কিছু করা, আমার মতন একজন
স্ট্রাগলিং আর্টিস্টের জন্য ইজ আ বিগ থিং, সো আই এম রিয়েলি গ্রেটফুল। এবং আশিস স্যার কিভাবে এগিয়েছে বাংলা সিনেমার জন্য, কর্মে বাংলা সিনেমা করে এবং এরকম সাবজেক্ট উনি ভেবেছেন, সেটার জন্য কি বলবেন? এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি 2-3 বছর আগে যখন আমি একটা ছবি করছিলাম, আমি যেখানে শুটিং করছিলাম সেখানেই হচ্ছিল। তখন অন্য একটা টিম নিয়ে কাজ হচ্ছিল। তখন আমি গিয়ে একজন অ্যাসোসিয়েটকে বলেছিলাম যে দিস ইজ মাই সাবজেক্ট, অ্যান্ড দেন দ্য ফিল্ম এট দ্যাট টাইম ডিড নট হ্যাপেন। তারপর 2 বছর পর যখন হলো তখন আশিস স্যার আমাকে কন্ট্যাক্ট করলো। সো গড হ্যাজ হিজ ওয়েজ, অ্যাসোসিয়েট দ্য কারেক্ট পিপল উইথ দ্য কারেক্ট প্রজেক্ট। আর এবিটা ইন্টিওয়ান দেখতে স্টুডিও এবি তোমার দেখতে স্টুডিওতে মডারেট হবে এবং একটা জার্নি নতুন ভাবে এরকম ছবি খুব একটা ওরা দেখতে পাইনি, যেখানে 8টা গান রয়েছে। তো 8টা গান দিয়ে একটা কোম্পানি করে ভালোবাসা মেসেজ। এবং 8টা গান কার? রাহুল দেব বর্মনের 8টা গান। মিউজিক ইজ বাইন্ডিং অল দ্য রিলেশনশিপস ইন দিস ফিল্ম। মানে বন্ধুত্ব, প্রেম, ভালো। খুব হাসছে আমাকে দেখে। তুমি ফার্স্ট টাইম দেখছো? সো ভালো লাগছে, সব মিলিয়ে খুব ভালো লাগছে। উই হ্যাভ আ গ্রেট পোস্টার। আশা করি সিনেমাটা আমরা খুব কালারফুল ওয়েতে প্রেজেন্ট করতে পারবো। নাথিং ডার্ক, ইটস আ ফ্যামিলি ফিল্ম, ইটস বিউটিফুল ফিল্ম। সবাই যাতে হলে এসে দেখে ছবিটা, এই অনুরোধ করব। এসো দেখতে, ফিরে এসো অনুরাধা। আর আজিবা মানে একটা গান গান তুমি আছো গান এবি দেখতে দেখতে বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিল, গুনগুন করে গান গাইছিল। কে? আমি আমি সারাদিন গান করি ম্যাডাম। তো হ্যাঁ, কি বলছো? চরিত্রটা অ্যাকচুয়ালি দেবের চরিত্রটা নিয়ে আমি দেখো, আমি বেশি কিছু বলবো না। 3টে চরিত্র 3 রকমের। রাহুলও মানে 3টে খুব গুরুত্বপূর্ণ চরিত্র, রাহুল দেব বর্মন এবং অনুরাধা। তো তোমরা বুঝতেই পারছো একটা ফ্রেন্ডশিপ এবং প্রেমের গল্প। সো 3টে চরিত্র 3 রকমের, কিন্তু কোনো একটা কমন পয়েন্ট আছে যেখানে দে কাম টুগেদার অ্যাজ ফ্রেন্ডস। কোনো একটা তো বন্ড থাকে ভেরি ডিপ উইদিন, সো দ্যাটস দেয়ার। অ্যান্ড চরিত্রটা নিয়ে বলবো না, দেখি অ্যাক্টিং করতে পারি কিনা। যদি ওখানে অ্যাক্টিংটা ঠিকঠাক করতে পারি দেন আই টক বিগ। ফার্স্ট আই হ্যাভ টু অ্যাক্ট ওয়েল। একটা গান আর আছে পছন্দের, তোমার পছন্দের গান লাইন শুনে শেষ করো। কি গান করবো? ওটা তো একটা গান। जाना ओ मेरी जाना, अरे मैं हूँ तेरे ख्वाब का राजा, अरे लैला ओ मेरी लैला, अरे आजा मेरी बाहों में आजा, नाज़नी गुल बदन आंखें है महकाना, देख तो मेरे बिना तेरा क्या है जीना बाबा। आ, 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 टू, डू, 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 जाना ओ मेरी जाना, अरे मैं हूँ तेरे ख्वाब का राजा, अरे लैला ओ मेरी लैला, अरे आजा मेरी बाहों में आजा। এটা কোন সিনেমার বলতো? সনম তেরি কসম। কে ছিল? কামাল হাসান। সুপার, সুপার সং। খুবই স্পেশাল। এমনিতেও দেখো আমি মেনলি সেভাবে সিনেমা করি না, আমি মেনলি সিরিয়াল করেছি এতদিন ধরে। তো এরকম একটা বড় সিনেমায় যে আমি পার্ট হতে পেরেছি সেটা আমার জন্য খুব বড় কথা। মানে আমি ভাবতেই পারিনি যে এরকম একটা অফার আমার কাছে আসতে পারে। কারণ আর ডি বর্মনকে ট্রিবিউট দেওয়া হচ্ছে। আমরা 3 বন্ধু আছি এখানে, আমি, জন, আদ্রিতা, তার সাথে অঙ্গনা আছে, বিশ্বনাথ দা আছে। একটা ফ্যান্টাস্টিক টিমের বন্ডিং, সুপার একটা স্ক্রিপ্ট। আশিস স্যার আমাদের সবাইকে মেন্টর করছে। সো আমি যে পার্ট হতে পেরেছি সেটা আমার কাছে খুব বড় কথা। তোমাদের তিনজনকে কিভাবে পাওয়া যাবে? তিনজন হিরো। একদম 3জন হিরো, 3জনের মানে ফুল কিভাবে আমাদের বন্ডিং, ভালোবাসা, আমাদের জার্নি, নস্টালজিয়া, কলেজ লাইফ সব মিলিয়ে একটা মানে অদ্ভুত একটা স্টোরি লিখেছে আশিস স্যার। সো লেটস হোপ যে যখন রিলিজ হবে তোমাদের সবার ভালো লাগবে। তোমার পছন্দের আর ডি বর্মনের গান এখন তো আমার সব থেকে পছন্দের আর ডি বর্মনের গান হলো রুবি রায়। সো লাইন? দেখো আমি একটা কথা সবাইকে বলছি, তোমাদেরও বলছি, যে এই গানগুলো যারা গেয়েছেন না তারা লেজেন্ডারি। আমি গাওয়াটা
মানে একদমই মানাবে না। সো আমি ফুল রেসপেক্ট দিয়ে এই গানগুলো ছেড়ে দিচ্ছি, একদম যেগুলো তোমরাও শুনবে এখন। যারা গেয়েছে তাদের গানই আমরা শুনি, সেটাই আমি চাই। আমি তো প্রচন্ডভাবে খুশি এটা নিয়ে, কারণ আমার প্রথম ছবি যেটা NT1 এরম ভাবে শুভ মুহূর্ত হচ্ছে। এই ধরনের ছবিও আমি কখনো আগে করিনি, যেটা প্রথমত সব থেকে বড় কথা আর ডি বর্মনের অরিজিনাল গান রাখা হচ্ছে, 8টা গান থাকছে, এবং পুরো ছবিটাই ইজ লাইক আ লাভ লেটার টু আর ডি বর্মন। এত সুন্দরভাবে চিত্রনাট্য ভাবা হয়েছে, এত এফর্ট দিয়ে আমরা চেষ্টা করছি ছবিটা বানানোর। আমাদের ডিরেক্টর আশিস দা, উনি প্রচন্ড হি ইজ এ ম্যাড লাভার অফ আর ডি বর্মন। তো উনি যেভাবে ছবিটা ভেবেছেন, যেভাবে পরিকল্পনা করেছেন, যেভাবে আমরা ওয়ার্কশপ করেছি, আমরা দুদিনে শুটিং ফ্লোরে যাব, তো আমি সবকিছু নিয়েই খুবই এক্সাইটেড। মানে এতটা কেউ এফর্ট দিলে না, মনে হয় আমরা আরো বেশি এফর্ট দিই অ্যাজ অ্যাক্টর্স, মানে ইন জেনারেল। তো যখন এতটা সুন্দরভাবে ভাবা হয়েছে পুরো বিষয়টা, পুরো শুটিং প্রসেস, বিফোর শুটিং আলোচনা, 20 দিন ধরে শুটিং হবে, সেটাও আমাদের আজকালকার যেভাবে কাজ করছে বা করছি আমরা, সেটার তুলনায় অনেকটাই সময় দেওয়া হচ্ছে। সো আই এম রিয়েলি হ্যাপি। প্লাস আমার 3টে বন্ধুর সাথে ছবি হচ্ছে একসাথে, আমার 3টে হিরো এবার। তো সবকিছু মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, ওয়েটিং ফর দ্য ফিল্ম টু স্টার্ট অ্যান্ড দেন ওয়েটিং ফর এভরিবডি টু সি ইট। তোমাকে বলছে তুমি অনুরাধা, একটা অনুরাধা দুটো তিনজন। ভাবা যায়? আমার ভেবেই কেমন লাগছে। আচ্ছা, আর.ডি. বর্মনকে শ্রদ্ধা জানিয়ে এরকম একটা উদ্যোগ, সেটা কতটা স্পেশাল? সেটাই তো সব থেকে স্পেশাল ব্যাপার। মানে আমার যখন প্রথম শুনি, এটা 1 বছর আগে আমি এই গল্পটার ব্যাপারে, আমি তখনই খুব এক্সাইটেড হয়ে যাই। তখন 1 বছর আগে কোনো কারণে করা হয়নি, ভালোই হলো এখন হচ্ছে। হি ইজ আ ম্যাড লাভার অফ আর.ডি. বর্মন, তাই জন্যই এতটা ভাবনা চিন্তা করা, তাই জন্যই অরিজিনাল গানগুলো নিয়ে আমাদের ছবিতে ইউজ করা, ওনাকেই ডেডিকেট করে এই ছবিটা বানানো। তো এরকম এরকম কতজন আর করছেন আজকাল। তো আমি খুবই হ্যাপি এরকম একটা টিমের সাথে যুক্ত হতে পেরে। সো ইয়েস, আই এম ভেরি হ্যাপি, লুকিং ফরওয়ার্ড দ্য ফিউ টু স্টার্ট। তোমার পছন্দের আর.ডি. বর্মনের কোনো গানে দু লাইন শুনেছিস? এখন আর গানটা করছি না, শুরু হয়ে গেছে বলে। বাট পছন্দের গান আমার অনেক কটাই। শোনো মন বলি তোমায়, মনে পড়ে রুবি রায়, বিদেশ অনুরাধা। ড্রিম কাম ট্রু, দারুণ লাগছে। হ্যাঁ, বল। আর.ডি. বর্মনকে শ্রদ্ধা জানিয়ে এরকম কাজ, একটা অন্যরকম কাজ, এর আগে এরকম কাজ হয়নি। ইন্টারেস্টিং লাগছে। খুব ইন্টারেস্টিং লাগছে, এবং 8টা গান নিয়ে ভাবনাটা কি করে? ছোট থেকে শুনতাম ভীষণভাবে আরডি ফ্যান আমি, আরডি শুনতাম, খুব ভীষণভাবে শুনতাম। আমি উত্তর কলকাতার ছেলে, আমার সব ছোটবেলার বন্ধুরা এসছে, আমরা আরডি গ্যাং আছে একটা আমাদের। আমার ছবির যিনি মিউজিক করছেন সেই আরডি গানেরই অংশ, শিলাদিত্য সোম ছবির যিনি মিউজিক করছেন। বসকে নিয়ে একটা কিছু, বস বলি আমরা, বস তুমি সেটা গতি না, তো বসকে নিয়ে একটা কিছু করার প্ল্যান ছিল। তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে আমরা ভাবতাম যে 3টে বন্ধুর নাম যদি হয় রাহুল, দেবার, বর্মন, এর একটা মেয়ের প্রেমে পড়ে যার নাম অনুরাধা, ফিরে এলাম অনুরাধা, এর একটা খেলার ছলেরা ভাবনাটা আসে। তারপর সিনেমার তো করারই ছিল, ক্রীড়াটা মাথায় ছিল, করতে করতে লড়াই করতে 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 মাথায় জিনিসটা শেপ নিল। আমি অফিস যাওয়ার চরিত্রের জন্য নীলদা, আজরিবদা এবং অঙ্গনাদি এবং জনদা, এদেরকে ভাবা। নীল দেখলে বুঝবে, দ্যাটস বলা যাবে। নীল ইজ সো ন্যাচারাল, আদ্রি ইজ টোটাল অ্যাপ, জন উইল বি সারপ্রাইজ, এন্ড অঙ্গনা ইজ অনুরাধা, অঙ্গনাই অনুরাধা। এভি দেখতে দেখতে বা পোস্টারের সময় সবাই গুনগুন করে গান করছিল, করছিল। ইমোশনাল হয়ে গেছে। এভিটা রিপিট কল ছিল আর একবার, দ্যাটস ইন্টারেস্টিং। হ্যাঁ, তো সিনেমাটা রিপিট কল হলো ভালো। এই আজকে প্লাস NT1 এর মতো একটা জায়গায় মুহূর্তের ব্যবস্থা। আমি একটু পুরনো ঘরানার মানুষ, মানে মাথার মধ্যে উত্তম কুমার, সৌমিত্র, রবি ঘোরে, উৎপল দত্ত, রবি ঘোষ, গর্বিত আমি এরম দেশের একটা মানুষ বলে, এরম একটা রাজ্যের মানুষ বলে, যেখানে উৎপল দত্ত, রবি ঘোষ, অনুপ কুমার এনারা জন্মেছেন। তো এটা ছোটবেলা থেকেই স্টুডিওতে আসতাম, মাঝে মাঝে মহরত দেখতাম, ইচ্ছে ছিল মহরত করবো। মানে কলকাতাও মাঝে মাঝে আসার রিজনটাই হচ্ছে বাইক
কান্ট লিভ উইথাউট কলকাতা, কলকাতা ছাড়া আমি বাঁচবো না, ওটা আমার একটা লাইফ লাইন। তাই পুরোনো জিনিস নর্থ কলকাতা মহরত সব মিলেমিশে আছে। আমি আমি মানে ওই প্রেস কনফারেন্স বুঝি, আমি মহরত বুঝি। রাজীব বর্মনের কোন গানটা নিজের সব থেকে সব প্রচুর, ইজ মাই লাইফ লাইন, সকাল থেকে শুরু করি রাত্রে শোয়ার আগে। সাপোর্ট টাপোর্ট বলবো না, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বসতে এসব বলবো না, সবাই বলা ঠিক হবে না। ভালো সিনেমা দেখুন, মানে সবাই ভালো সিনেমা দেখুন, বাংলা সিনেমা শুড গো টু দ্য টপ, আর আমরাই পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা তো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের দেশের লোক, ওখানকার মাটির লোক, আমরাই পারবো, আমরা উই ক্যান টার্ন দিস অ্যারাউন্ড, এটা আমার বিশ্বাস হয়। এই খারাপ সময়টা কেটে যাবে, নিশ্চয়ই কাটবে। এভরিবডি ইজ ট্রাইং টু মেক গুড সিনেমা, সবাই লড়াই করছে, সবাইকে আমার শুভেচ্ছা। এভরিবডি ইজ মাই রেসপেক্টেড কলিগ, সবাই মিলে নিশ্চয়ই পারবে। আমিও মাঝে মাঝে এসে বাংলা ছবি করবো অবশ্যই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।